আজকে ক্লাস 12-এর আংশিক ভগ্নাংশের সমাকলন করব, ইন্টিগ্রেশন অফ পার্শিয়াল ফ্র্যাকশনস। ইনডেফিনিট ইন্টিগ্রালের এইটা হচ্ছে শেষ চ্যাপ্টার। এরপরে ডেফিনিট শুরু হবে, নির্দিষ্ট সমাকলন। তো এইটাতে আংশিক ভগ্নাংশের যে সমাকলনের কতগুলো আমরা নিয়ম শিখব, রুলস। নতুন কোনো ফর্মুলা কিন্তু নয়। আর এই যে ফর্মুলাটা শিখব আজকে, এটার মধ্যে আমাদের ডিভিশন রুলটা আছে, ডিভিশন অফ পলিনোমিয়াল, বহুপদী অপেক্ষকের যে ভাগ আমরা ক্লাস 9-এ পড়ছি। তো সেইটার নিয়মটা আমার এখানে কাজে লাগবে, ভাগের যে নিয়মটা সেইটা দিয়েই আমরা এখানে করব। তো প্রথমে দেখো, ধরে নাও এফএক্স একটা পলিনোমিয়াল ফাংশন, এটা একটা বহুপদী অপেক্ষক পলিনোমিয়াল ফাংশন। জিএক্স এটার একটা বহুপদী অপেক্ষক, আর এক্স হচ্ছে একটা মূলদ ভগ্নাংশ অপেক্ষক। তাহলে পরে আমি বলতে পারি আর এক্স ইজ ইকুয়ালস টু এফ এক্স বাই জিএক্স, মূলদ ভগ্নাংশ, রেশনাল ফ্র্যাকশন। এখন এই বহুপদী অপেক্ষকের ঘাত, এটা আমরা শিখেছি যে এক্সের, এফ এক্স যেহেতু বহুপদী অপেক্ষক রয়েছে পলিনোমিয়াল ফাংশন, এক্সের যেটা সর্বোচ্চ ঘাত বা হাইস্ট পাওয়ার সেটা হবে এফ এক্সের ঘাত, আর জিএক্সের, এক্সের যেটা সর্বোচ্চ ঘাত সেটা হবে জিএক্সের ঘাত। এখন এই আর এক্সটা যদি এরকম হয় যে এফ এক্সের ঘাত যদি গ্রেটার অর ইকুয়ালস টু জিএক্সের ঘাত হয়, দিস উইল ইমপ্লাই আর এক্সটা কেমন হবে, আর এক্সটা হয়ে যাবে অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশন। এফ এক্সের ঘাত যদি এই জিএক্সের ঘাতের থেকে বেশি বা সমান হয় তাহলে এবার আর এক্সটা হবে অপ্রকৃত ভগ্নাংশ, এবং স্বাভাবিকভাবেই যদি এফ এক্সের ঘাত লেস দ্যান জিএক্সের ঘাত হয় তাহলে আর এক্স হবে প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন। এই প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ অনেক ছোট ক্লাসেই তোমরা শিখেছো। এখন আমরা এই আংশিক ভগ্নাংশের সমাকলন শিখতে গিয়ে এই প্রকৃত ভগ্নাংশ নিয়েই আমরা কাজটা করব। যদি এরকম থাকে কোনো অপেক্ষক আংশিক ভগ্নাংশ যদি এরকম দেওয়া থাকে যে লবের যে বহুপদী অপেক্ষক সেটার ঘাত এর থেকে বেশি বা সমান, মানে অপ্রকৃত আকারে থাকে, তাহলে সেটাকে আমরা, যদি নাকি এই কেসটা ঘটে, তখন আমরা সেটাকে কি করে নেবো, সাম ভাগ করে নেবো, ডিভিশন রুল যেটা বলা হয়, সাম কোসাইন ফাংশন প্লাস এখানে সাম সাই এক্স বাই সাই এক্স, এরকম আকৃতি হবে। এখানে যে এই যে ফাংশনটা থাকছে, এখানে আর একটা যে রেশনাল ফ্র্যাকশন তৈরি হচ্ছে, এই ফ্র্যাকশনটা কিন্তু হয়ে যাবে তোমার প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন। সেক্ষেত্রে এইটার ইন্টিগ্রেশন করতে কোনো অসুবিধে নেই, এবং এইটার প্রকৃত ভগ্নাংশের অর্থাৎ আংশিক ভগ্নাংশ সমাকলনে করতে কি করতে যাব সেটা এখন আমরা শিখতে যাচ্ছি নিয়মটা। এখন দেখো, প্রথমেই আমরা শিখব যে একটা জিয়াল ফর্ম শিখবো, তারপর জিয়াল ফর্ম থেকে উদাহরণ শিখব। ধরে নাও বাস্তব একঘাত ও ভিন্ন উৎপাদকের গুণফল, এই আকৃতির যদি থাকে, তাহলে আমরা কি করে সেটাকে সমাকলনের নিয়মে আমরা আনবো। ধরে নাও জিনিসটা কেমন দাঁড়াবে, সাম এফ এক্স ডিএক্স উপরে আছে, তলায় এরকম ধরনের থাকবে, একঘাত বলা হয়েছে। এই জাতীয় যদি থাকে,
প্রত্যেকটা ভিন্ন উৎপাদক এবং প্রত্যেকটা হচ্ছে এক ঘাতের উৎপাদকের গুণফল। এরকম ধরনের যদি থাকে তাহলে আমরা এই অপেক্ষকটাকে এই আকারে প্রকাশ করতে পারি। কীরকম? x minus a2 x minus an, this equals to some constant x minus a1 x minus a2 an divided by x minus an। এবার এইখান থেকে আমরা আইডেন্টিটির যে রুল অর্থাৎ অভেদের যে রুল সেটা আমরা প্রয়োগ করে এই a1 a2 a3 এক্সেট্রা an এর মানটা আমরা বের করতে পারবো। অর্থাৎ fx ইজ ইকুয়ালস টু হয়ে যাবে a1 ইন্টু x মাইনাস a2 x মাইনাস an প্লাস a2 x minus a1 x minus a3 x minus an প্লাস ডট ডট করতে করতে প্লাস an ইজ ইকুয়াল ইন্টু x মাইনাস a1 ইন্টু x মাইনাস a2 করতে করতে x মাইনাস an মাইনাস 1, ঠিক আগেরটা। এবং এখানে অভেদ অপেক্ষক উভয় পক্ষের x এর সমঘাতের যে সহগ সেটা সমান করে বা তুলনা করে আমরা a1 a2 a3 এর মান বার করতে পারি, বা x এর ভ্যালু a1 এখানে a2 বসালে অল আর 0, তুমি ইজিলি এখানে a1 পেয়ে যাবে। এখানে তুমি যদি x ইকুয়ালস টু a1 বসাও তুমি an এর ভ্যালু পেয়ে যাবে, x2 ইকুয়াল টু সামথিং এখানে বসালে পরে তুমি বাকিগুলোর মান পেয়ে যাবে, বা সেগুলো দিয়ে আবার অপনয়ন করে যে অজানা রাশি অর্থাৎ আননোন কনস্ট্যান্ট যেগুলো ধরেছো তার ভ্যালুগুলো পেয়ে যাবে। এবং এর ইন্টিগ্রেশনটাকে যখন আমরা এই আকারে প্রকাশ করব অর্থাৎ জিনিসটা কেমন দাঁড়াচ্ছে, এটা যদি i করো তাহলে i ইজ ইকুয়ালস টু দাঁড়াচ্ছে গিয়ে a1 বাই x মাইনাস a1 dx প্লাস a2 x মাইনাস a2 dx প্লাস ডট ডট করতে করতে an x minus an dx, and it is easy to এটা হয়ে যাবে log of mod of x minus a1 plus a2 log of mod x minus a2 plus dot 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 plus an log of x minus an plus c। এখন a1 a2 a3 an এই যে ভ্যালুগুলো আমি পেয়ে যাচ্ছি, পেয়েগুলো এখানে বসে দিলে পরে আমার নির্দিষ্ট মান পেয়ে যাবো। আমি একটা চট করে একটা উদাহরণ দিয়ে দিই, এই বাস্তব একঘাত ও ভিন্ন একটা উদাহরণ দিলে পরে তোমরা পরিষ্কার জিনিসটা বুঝতে পারবে। দেখো উদাহরণ নাও এরকম, সিম্পলেস্ট ফাংশন নাও x স্কোয়ার dx ডিভাইডেড বাই x মাইনাস 1 x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3। খেয়াল করো টোটাল যে পলিনোমিয়ালটা আসছে তলায় সেই ফাংশনটার মানে ডিনোমিনেটরের যে টোটাল ফাংশন তার সর্বোচ্চ ঘাত কিন্তু 3 এবং এখানে 2, তার মানে এটা কী হলো, এটা প্রপার ফ্র্যাকশন হলো প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমাদের যে এইমাত্র যে রুলটা শিখলাম সেটা ইজ ইকুয়ালস টু কী দাঁড়াচ্ছে, x minus 1 x minus 2 into x minus 3 equals to a by x minus 1 plus b by x minus 2 plus c by x minus 3। তার মানে x square is equals to a into x minus 2 into x minus 3 plus b into x minus 1 into x minus 3 plus c into x minus 1 into x minus 2। এবার যেহেতু তো অভেদের নিয়মে আমি বলেছিলাম যে এবিসি এর মানটা বেরোবে, তাহলে এখানে যেহেতু অভেদ তাহলে তুমি x ইজ ইকুয়ালস টু 2 বসাতে পারো। x ইজ ইকুয়াল টু 2 যদি বসাও তাহলে দিস পোর্শন ইজ 0 অ্যান্ড দিস পোর্শন ইজ 0, ইউ উইল গেট b। তার মানে 2 বসাচ্ছ, হ্যাঁ 2 স্কোয়ার ইজ ইকুয়ালস টু b ইন্টু 2 মাইনাস 1 ইন্টু 2 মাইনাস 3, সো দিস ইজ 4 ইজ ইকুয়ালস টু b ইন্টু 1 ইন্টু এটা কথা হচ্ছে মাইনাস 1, সো মাইনাস b ইজ ইকুয়াল টু 4, b ইজ ইকুয়ালস টু মাইনাস 4। এখানে b মান পেলে তুমি x ইজ ইকুয়ালস টু 1 বসাও, x ইজ ইকুয়াল টু 1 বসালে দিস পোর্শন আর দিস পোর্শন উইল বি 0, তাহলে 1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে a ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 3, সো 1 ইজ ইকুয়ালস টু a ইন্টু মাইনাস 1 ইন্টু মাইনাস 2, সো a ইজ ইকুয়ালস টু হচ্ছে 2 ইজ ইকুয়ালস টু 1 by 2। if you put x equals to 3, x equals 3 পুট করলে কি এইটার এই পোর্শনটা 0 হয়ে যাচ্ছে, you will get c, that means
3 স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে সি ইন্টু 3 মাইনাস 1 3 মাইনাস 2, দ্যাট ইজ 9 ইজ ইকুয়ালস টু সি ইন্টু 2 ইন্টু 1, সো সি ইজ ইকুয়ালস টু হচ্ছে 9/2। তাহলে এটাকে এবার যদি ইন্টিগ্রেট করি তাহলে কি আসছে দেখো, a is equals to half, c is equals to 9/2, so this is equals to তুমি পাচ্ছ a equals to half by x minus 1 dx plus b এর ভ্যালু হচ্ছে -4 ডিভাইডেড বাই x minus 2 dx প্লাস c মানে পেয়েছো তুমি 9/2 x minus 3 dx, so this is equals to half of log x minus 1 mod, this will be -4 log x minus 2 plus 9/2 log x minus 3। এখন দেখো আমরা প্লাস সি, এই হলো এইভাবে আমরা খুব সহজে এটাকে পার্সিয়াল ফ্র্যাকশনে ভেঙে নিলাম, আংশিক ভগ্নাংশ করে নিলাম, তারপরে খুব ইজি টু ইন্টিগ্রেট। এইবার যদি হয় এটা বাস্তব একঘাত ও ভিন্ন উৎপাদকের গুণফল আছে, কিন্তু এদের মধ্যে 2 নম্বর কন্ডিশন দেখো, এটা একটা উদাহরণ দিলাম। আমি এবার দেখাচ্ছি যদি এরকম থাকে যে বাস্তব একঘাত ও ভিন্ন উৎপাদকের গুণফল, কিন্তু কয়েকটি পুনরাবৃত্ত হবে মানে রিপিটেশন আছে, একঘাতেরই রিপিটেশন আছে, একঘাত তার রিপিটেশন আছে। কীরকম একটা উদাহরণ নাও, x স্কোয়ার dx ডিভাইডেড বাই সাম x minus 1 ইন্টু x minus 2 হোল স্কোয়ার। খেয়াল করো এটারও হচ্ছে এখানে দ্বিঘাত আছে, এখানে একঘাত আছে, তার মানে টোটাল হলো এখানে 3 ঘাত, এখানে হলো 2 ঘাত, তাহলে এটা প্রপার ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশের আমার যে রুলটা সেটা মেনে চলছি। সো তাহলে তুমি ধরে নেবে কি, তুমি ধরে নেবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। এটা কীভাবে করতে হয় দেখো, এটা আগের থেকে একটু আলাদা। এটা করবে এক ঘাতের উপরে একটা কনস্ট্যান্ট হবে যেটা এক ঘাত আছে, প্লাস সাম বি বাই এক্স মাইনাস 2, এটা এক ঘাত একটা করবে, আর যেটা রিপিটেশন আছে সেটা আর একটা দেবে। ঠিক এই আকৃতির নিতে হবে। তারপর বাকিটা সেই একই, এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস সি ইন্টু c into x minus 1 into x minus 2। x minus 1 দিয়ে ভাগ করলে তাহলে এখানে হচ্ছে x minus 2 আর এখানে হচ্ছে c into x minus 1। এখানে তুমি x is equals to 1 পুট করো, ভ্যালু পাবে, x is equals to 2 পুট করো, ভ্যালু পেয়ে যাবে। x is equal to 1 পুট করলে তুমি পেয়ে যাবে a এর ভ্যালু, x is equal to 2 পুট করলে তুমি পেয়ে যাবে c এর ভ্যালু। এবার a b c এর তুমি x স্কোয়ারের সহগ তুলনা করবে, a c এর ভ্যালু পেয়ে গেলে তুমি b এর ভ্যালু পেয়ে যাবে, অ্যান্ড পুট দ্য ভ্যালুজ ইন হিয়ার। এবার যদি এখানে পুট করো তারপরে বাদ বাকিটা হচ্ছে তোমার লগের নিয়মে যেমনভাবে করো। এবার আমি দেখাচ্ছি বাস্তব একঘাত ভিন্ন উৎপাদক করলে এবার যদি এরকম ধরনের থাকে বাস্তব দ্বিঘাত উৎপাদক যদি থাকে, আমি জেনারেল ফর্মে যাচ্ছি না, ধরো উদাহরণ দিচ্ছি, যেমন এরকম ধরনের ধরে মনে করো এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1। একটা একঘাত আছে আর দ্বিঘাত আছে, তার মানে একটা দ্বিঘাত উৎপাদক আছে। দ্বিঘাত উৎপাদক যদি থাকে এবং খুব স্বাভাবিকভাবে এটাও হচ্ছে তোমার প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ।
তাহলে এক্ষেত্রে তুমি কি ধরবে, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, দিস ওয়ান ইজ ইকুয়ালস টু এ বাই, খেয়াল করবে যেখানে এক ঘাত থাকছে তার উপরে জাস্ট কনস্ট্যান্ট আসছে একটা, প্লাস bx প্লাস সি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখানে আমি একটা সিম্পলেস্ট ফর্ম নিয়েছি, এখানে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 এক্সেট্রা এরকম ধরতে পারতে। যাই হোক না কেন, এখানে যদি দ্বিঘাত থাকে উৎপাদকটা, সেই দ্বিঘাত উৎপাদকের উপরে একটা এক ঘাত নিতে হবে, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। তাহলে এখানে এক্স স্কোয়ার ইন্টু এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস বিএক্স প্লাস সি ইন্টু এক্স মাইনাস ওয়ান, এক্স প্লাস ওয়ান। তো এখানে এক্স ইজ ইকুয়ালস যখন -1 পুট করবে, এক্স ইজ -1 পুট করলে এর ভ্যালুটা পেয়ে যাবে। আর বি আর সি ভ্যালু পেতে গেলে তোমাকে বের করতে হবে কি, ওই উভয় দিকের হয় এক্সের সহগ নয় কনস্ট্যান্ট টার্ম ইকুয়াল করলে পরে তুমি এ বি সি এর ভ্যালু পেয়ে যাবে, অ্যান্ড পুট দ্য ভ্যালুস হিয়ার, ইন্টিগ্রেশন কমপ্লিট হবে। যদি এবার এরকম থাকে, এরকম ফর্ম যদি থাকে যে বাস্তব দ্বিঘাত উৎপাদক, তার মধ্যে কয়েকটি পুনরাবৃত্ত, রিপিটেশন আছে, কয়েকটি পুনরাবৃত্ত হয়, বাস্তব দ্বিঘাত কয়েকটি পুনরাবৃত্ত। কীরকম, সাম এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই, ধরো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 7 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। একটা দ্বিঘাত আছে, একটা দ্বিঘাতের আবার পুনরাবৃত্তি আছে। এখানে এক ঘাত থাকতে পারত, যদি এক ঘাত থাকে, আমি একটা দিয়ে নিলাম, একটা মনে করে এক ঘাত আমি নিয়ে নিচ্ছি এক্স মাইনাস ওয়ান, আর একটা এক ঘাত আছে। তাহলে কি হবে, কীভাবে ধরবে, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইন্টু এক্স, পরপর ঠিকই, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 7 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এখানে একটা এক ঘাত আছে, তাহলে এখানে সাম কনস্ট্যান্ট বাই এক্স মাইনাস ওয়ান প্লাস, এখানে একটা দ্বিঘাত আছে, সিম্পলি এখানে একটা এক ঘাত দেবে, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 7 প্লাস এখানে একটা দ্বিঘাতের পুনরাবৃত্তি আছে, তার মানে সি বিএক্স প্লাস ই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এফএক্স প্লাস জি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। জাস্ট লাইক এক ঘাত, অর্থাৎ তুমি এক ঘাত উৎপাদকে যখন রিপিটেশন ছিল তখন সেখানে কি যেমন হয়েছিল, এখানে দ্বিঘাতের ক্ষেত্রে একই জিনিসটাই করতে হচ্ছে। এরপরে ঠিক একইভাবে এ বি সি ডি ই এফ জি এই কনস্ট্যান্টগুলোর ভ্যালু তুমি বের করতে পারবে, এবং এটা অভেদের নিয়মেই হবে, খুব সোজা বের করতে। এক্স ইজ ইকুয়াল টু 1 বের করলে একটা সম্পর্ক পাবে, রিলেশান, তারপরে এক্স স্কোয়ারের ঘাত সমান করবে, এক্সের ঘাত সমান করবে, তুলনা করবে, তারপরে কনস্ট্যান্ট টার্ম তুলনা করবে, অনেকগুলো রিলেশান পাবে, যতগুলো রিলেশান ততগুলো তোমার অজানা রাশি আছে, বের করতে কোনো অসুবিধে নেই, বের করলে পুট করলে পরে তুমি এখানে ইন্টিগ্রেশন নিয়মে তুমি এটা করতে পারবে। ঠিক আছে, তাহলে এইটা ভালো করে করে তারপরে তুমি আংশিক ভগ্নাংশ সমাকলনের এটা করতে পারবে। তাহলে আজকে এই অবধি থাক।